ব্রোডিংটা যদি আপনি সঠিকভাবে এবং সুন্দরভাবে যদি করতে না পারেন, তাহলে ব্রোডিং এর কারণে আপনার অনেক বাচ্চা মারা যাবে। তাইলে প্রিয় দর্শক, একটা খামার শুরু করবেন একটা স্বপ্ন নিয়ে, অনেক দূর আগানোর একটা স্বপ্ন থাকে, কিন্তু এই স্বপ্নটাতে যদি শুরুতেই বাধা হয়, তাহলে দেখা গেছে যে মন মানসিকতার অবস্থা খুব একটা ভালো থাকে না। আর সেজন্যই যারা পুরাতন খামারি আছেন তাদের জন্য তো ওয়েলকাম, আপনারা জিরোতে শুরু করতে পারেন, কারণ আপনাদের সব কিছু জানা। আর যারা নতুন খামারি, নতুন করে আপনারা খামার শুরু করবেন, তাদের জন্য আমাদের এই ব্যবস্থা, ব্রোডিংটা আমরা কমপ্লিট করে দিচ্ছি। মানে সঠিক পরামর্শ অনুযায়ী যদি আপনি ব্রোডিংটা না করতে পারেন, তাহলে আমি সাজেস্ট করব যে যারা একেবারেই নতুন, তাহলে আপনারা আপাততভাবে যে বাচ্চাটার ব্রোডিং কমপ্লিট হয়েছে, মিনিমাম 15 দিন বয়স হয়েছে, আপনারা ওই সব বাচ্চা দিয়ে আপনারা খামারটা শুরু করেন। আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, হাঁসের বাচ্চার ব্রোডিং। এবং ব্রোডিং বাচ্চা আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন, এবং এক গ্রেডের ব্রোডিং বাচ্চা নিতে হলে আপনাদের কি 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 করতে হবে, কোথায় যোগাযোগ করতে হবে, সমস্ত বিষয়ে একটু জেড নিয়ে কথাবার্তা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন প্রিয় দর্শক, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন। দেখলে অনেক কিছু জানতেও পারবেন, বুঝতেও পারবেন। তাইলে আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। প্রিয় দর্শক, আজকে অতি জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত হয়েছি। কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো। সারা বাংলাদেশ থেকে অনেক ফোন আমাদের কাছে আসে যে ভাই, আমি একটা খামার করতে চাইতেছি, কোন ধরনের হাঁস দিয়ে খামারটা করব, কোন ধরনের বাচ্চাদের শুরু করব। কেউ কেউ আছে যে ভাই, আমার ক্যাপাসিটি ভালো আছে, আমার মূলধনের কোনো সমস্যা নাই, আমার রেডি হাঁস দেন, রানিং ডিমের হাঁস দেন, কিংবা ডিমের মুখোমুখি হাঁস দেন। আবার কেউ আছে যে ভাই, আমার দেখা গেছে একটু টানাপোড়ন লাগছে, কিংবা আমি জিরো থেকে শুরু করব। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি জিরো থেকে শুরু করতে পারেন, এটাই সবচেয়ে বেস্ট। প্রথমত মনে করেন যে একটা বাচ্চা আপনি জিরো থেকে ক্রয় করলেন, ক্রয় করার পরে দিয়ে এই বাচ্চাটার যে আপনি রানিং ডিম পাড়া পর্যন্ত নেবেন, এবং তার ভিতরে যে কতগুলো গুরুত্বপূর্ণ ধাপ আছে, সমস্ত ধাপগুলি আপনি ক্রমান্বয়ে আপনি শিখতে পারবেন। প্রথম অবস্থায় হয়তো বা দেখা গেছে যে আপনার একটু যদিও সমস্যা হয়, দ্বিতীয়তে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। তো প্রথম পর্যায়ে মনে করেন যে আপনি অল্প পরিসরেও যদি করেন, পরে আপনার বাণিজ্যিক আকারেও আপনার খামার শুরু করতে পারবেন, ওইটুকু আশা আমি রাখি। প্রিয় দর্শক, আমি আজকে যে শেডটাতে বসে আছি, আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য বাচ্চা আমার পিছনে বিচরণ করতেছে। এগুলো আমাদের ব্রোডিং শেড। প্রিয় দর্শক, দেখতেই পারতেছেন সবচেয়ে ভালো মানের খাগি, ক্যাম্বেল এবং জেন্ডিং, এগুলা খামারের জন্য আমরা ব্রোডিংয়ে দিছি। যারা ডিমের জন্য খামার করবেন, তাদের জন্য মূলত এই বাচ্চাটা উঠানো হয়েছে। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে প্রত্যেকটা বাচ্চার গ্রেড এক গ্রেডের বাচ্চা এগুলা, এবং এক গ্রেডের বাচ্চা থেকে আপনার এক গ্রেডের ফসল উৎপাদন করা সম্ভব হয়। তো সবসময় খামার শুরু করার আগে এই বিষয়টা মাথায় রাখতে হবে, আপনি যেখান থেকে হাঁস কিংবা বাচ্চা যাই সংগ্রহ করেন না কেন, সবচেয়ে ভালো মানের এক গ্রেডের এবং ভালো জাতের হাঁস কিংবা বাচ্চা আপনি ক্রয় করবেন, তাহলে আপনার খামার করে কোনো সময় লসের মুখ দেখতে হবে না। আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতেছি প্রিয় দর্শক, ব্রোডিং খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ হাঁসের বাচ্চার জন্য। কারণ যারা নতুন খামারে, যারা একেবারেই নতুন নতুন করে যারা খামার শুরু করতে চাইতেছেন কিংবা খামার শুরু করছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হয়েছে ব্রোডিং। ব্রোডিংটা যদি আপনি সঠিকভাবে এবং সুন্দরভাবে যদি করতে না পারেন, তাহলে ব্রোডিং এর কারণে আপনার অনেক বাচ্চা মারা যাবে। তাইলে প্রিয় দর্শক, একটা খামার শুরু করবেন একটা স্বপ্ন নিয়ে, অনেক দূর আগানোর একটা স্বপ্ন থাকে, কিন্তু এই স্বপ্নটাতে যদি শুরুতেই বাধা হয়, তাহলে দেখা গেছে যে মন মানসিকতার অবস্থা খুব একটা ভালো থাকে না। আর সেজন্যই যারা পুরাতন খামারি আছেন তাদের জন্য তো ওয়েলকাম, আপনারা জিরোতে শুরু করতে পারেন, কারণ আপনাদের সব কিছু জানা। আর যারা নতুন খামারি, নতুন করে আপনারা খামার শুরু করবেন, তাদের জন্য আমাদের এই ব্যবস্থা, ব্রোডিংটা আমরা কমপ্লিট করে দিচ্ছি। যেমন আমার এদিকে যে আজকে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, এই সাড়ে 5,000 বাচ্চা আছে, 5,000-এর মধ্যে অলরেডি 3,000-এর আমাদের বুকিং নেওয়া আছে। তো এরকম আমাদের বিভিন্ন শেড আছে,
প্রত্যেকটা শেডের মধ্যে বাচ্চা আছে বিভিন্ন সাইজের। আমরা যে শেডটাতে আজকে বসে আছি এটার বয়স আজকে 3 দিন। আর একটু সামনে দেখতে পারবেন প্রিয় দর্শক, আরটা আছে 5 দিন বয়স, একটা আছে যে 10 দিন বয়স, 15 দিন, 1 মাস, 2 মাস, অর্থাৎ যে যে ধরনের আপনারা হাঁস কিংবা হাঁসের বাচ্চা আপনারা ক্রয় করতে চান আমাদের এসএসকে হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি থেকে সমস্ত বয়সেরই সমস্ত সাইজেরই হাঁস এবং হাঁসের বাচ্চা আপনারা ক্রয় করতে পারবেন। প্রিয় দর্শক, ব্রোডিংটা কেন বলছি যে গুরুত্বপূর্ণ একটা ধাপ, কারণ ব্রোডিংয়ের কারণেই অনেক বাচ্চা মারা যায় এবং অনেক বাচ্চা দেখা যাচ্ছে যে বড় ছোট ওই ব্রোডিংয়ের কারণে কিন্তু মূলত এই সমস্যাটা সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে যদি আপনি মানে সঠিক পরামর্শ অনুযায়ী যদি আপনি ব্রোডিংটা না করতে পারেন, তাহলে আমি সাজেস্ট করব যে যারা একেবারেই নতুন, তাহলে আপনারা আপাততভাবে যে বাচ্চাটার ব্রোডিং কমপ্লিট হয়েছে, মিনিমাম 15 দিন বয়স হয়েছে, আপনারা ওই সব বাচ্চা দিয়ে আপনারা খামারটা শুরু করেন, তাইলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। কারণ হয়েছে ভাই, আপনার যে একটা খামার শুরু করবেন, খামারটার মধ্যে অনেক কিছু বোঝার থাকে, অনেক কিছু জানার থাকে। যেমন একটা হাঁস আপনার ব্রোডিং করতে গেলে কি কি মেডিসিনের প্রয়োজন, এবং কোন কোন টাইমে এই ব্রোডিং ক্ষেত্রে কোন কোন টাইমে কোন পরিবেশে তারা রাখা দরকার, কোন টাইমে তার দেখা গেছে যে তার এই শরীরে শীত লাগতেছে, শীতের জন্য তার বোর্ডার ব্যবস্থা দিতে হবে, আবার অতিরিক্ত গরম লাগতেছে, গরমের জন্য তারে বাতাসের ব্যবস্থা করে দিতে হবে। তো সব মিলা সব কিছুতে মনে করেন যে আগে আপনি জানতে হবে, জানার পরে আপনি মনে করেন যেন এই কাজটা করতে পারবেন। আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব, যারা মনে করেন যে নতুন করে খামার শুরু করতে চাইতেছেন, আপনারা যদি ব্রোডিং সম্পর্কে ধারণা যদি পুরোপুরি আপনাদের না থাকে, তাহলে আপনারা অবশ্যই ব্রোডিং কমপ্লিট করা বাচ্চা দিয়ে আপনারা খামারটা শুরু করবেন। আর যদি আপনারা আমাদের সাথে রিলেটিভ থাকেন, তাহলে দেখা গেছে যে বিভিন্ন সময় যে কোনো ধরনের সমস্যা যদি আপনারা প্রবলেমে পড়েন, তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে যতটুকু পারি দূর থেকে মোবাইলের মাধ্যমে হইলেও আপনাদেরকে সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমরা চেষ্টা করব। এবং প্রিয় দর্শক, কোন কোন টাইমে আপনার যে বাচ্চা ক্রয় করার পরে কোন কোন টাইমে কোন কোন ধরনের ভ্যাকসিন দিতে হবে, সমস্ত কিছু A to Z আমরা মনে করেন যে একেবারে আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দেবো এবং শিখিয়ে দেবো। আর ভ্যাকসিনের যে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যে যত বড়ই খামার করেন না কেন, এই বিষয়টা নিয়ে কেউ আপনারা হেলা করবেন না। ভ্যাকসিন খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটার অল্প দাম কিন্তু এটার গুণাগুণ অনেক বিশাল, এটার গুণাগুণ। তো এই বিষয়টা আপনারা সকলেই মাথায় রাখবেন যে ভ্যাকসিন যাতে মিস না হয়, যেভাবেই আপনারা খামারটা শুরু করেন না কেন। প্রিয় দর্শক, যদি ভ্যাকসিন একটা খামারের মধ্যে যদি পুশ করা থাকে, তাহলে সেই হাঁস কিংবা সেই বাচ্চা কোনো সময় দেখা গেছে যদিও কোনো কারণে ভাইরাসে অ্যাটাক করার পরে দেখা গেছে যে আপনার সেরকম ধরনের কোনো অসুবিধা হবে না। আপনি যে কোনো ধরনের ওষুধ প্রয়োগ করেন না কেন, আপনার ওষুধের সাথে সাথে কাজ করবে। আর যদি ভ্যাকসিন আপনার এই খামারের মধ্যে পুশ করা না থাকে, তাহলে দেখবেন যে প্রিয় দর্শক, আপনি হাজার হাজার টাকার ওষুধ কিনতেছেন, খাওয়াইতেছেন, কিন্তু আপনার ওষুধ কোনো সময় দেখবেন যে পুরোপুরিভাবে চেক দিচ্ছে না। চেক দিলেও দেখা গেছে যে আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে। যেমন যদি ভ্যাকসিন কমপ্লিট করা একটা খামার থাকে, তাহলে সাথে সর্বোচ্চ মর্টালিটির হার থাকবে 5%। আর যদি ভ্যাকসিন ছাড়া একটা খামার থাকে, এটাতে যদি ডাক প্লেগের মতো ভাইরাসে অ্যাটাক করে, তাইলে মনে করুন যে এটার মর্টালিটির হার থাকে প্রায় 50%। তো বুঝতেই পারতেছেন প্রিয় দর্শক যে ভ্যাকসিন একটা কত বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস। তবে আজকের এই ভিডিওতে আমরা যা আলোচনা করলাম, আমি আশা করতেছি আপনারা অনেক কিছু বুঝতে পারছেন, কিংবা যদি আমার কথাগুলো আপনারা ফলো করেন, তাহলে কোনো সময় আপনারা ঠেকতে হবে না, কোনো জায়গাতে আপনারা ঠেকতে হবে না। প্রিয় দর্শক, এসএসকে হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি একটি সুনামধন্য হ্যাচারি, এবং সারা বাংলাদেশে মনে করেন আমরা সুনামের সহিত হাঁস এবং হাঁসের বাচ্চা ডেলিভারি দিয়ে আসছি। আপনারা যদি আমাদের কাছ থেকে হাঁস ক্রয় করেন, অবশ্যই আপনারা আমাদের হ্যাচারিতে আইসা দেখে শুনে হাঁস কিংবা হাঁসের বাচ্চা আপনারা নিয়ে যেতে পারবেন। কিংবা যদি কেউ সময়ের ব্যস্ততার কারণে যদি আপনারা কেউ না আসতে পারেন, তাহলে আপনাদের কথা এবং কাজের সাথে মিল রেখে আমরা আপনার বাড়ি পর্যন্ত মাল ডেলিভারি দিয়ে দিব। এই কথা আমি মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদেরকে দিচ্ছি। তবে অবশ্যই প্রিয় দর্শক, খামার করার আগে সমস্ত পরিকল্পনাটাই আপনার সঠিক করতে হবে। যদি পরিকল্পনা আপনার সঠিক থাকে, তাহলে আপনার খামার করে আপনি আগাইতে পারবেন। তবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, এসএসকে হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির একজন কর্ণধার।
আমি আপনাদের সকলের জন্যই দোয়া করি, আপনারা সকলেই ভালো থাকবেন, আমার জন্য আপনারা দোয়া করেন। তবে আর আজ কথা আর বাড়াচ্ছি না প্রিয় দর্শক, এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।